1999 সাল সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর রাশিয়া তখন দেউলিয়া, বিশৃঙ্খল আর মাফিয়াদের দখলে। ঠিক সেই মুহূর্তে দাবার বোর্ডে এলেন এক সাবেক কেজিবি এজেন্ট। কেউ ভাবেনি এই সাধারণ চেহারার মানুষটিই হয়ে উঠবেন আধুনিক বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ক্ষমতাধর শাসক। আজ প্রায় আড়াই দশক পর প্রশ্নটা আর পুতিনকে নিয়ে নয়, প্রশ্নটা হলো তার তৈরি সিস্টেম নিয়ে। কেন তাকে সরানো অসম্ভব? ক্ষমতায় এসেই পুতিন বুঝে ফেলেন, রাষ্ট্র টিকিয়ে রাখতে হলে ক্ষমতা ছড়িয়ে দেওয়া যাবে না। তাই তিনি শুরু করেন এক বড় পরিবর্তন। প্রথম টার্গেট অলিগার্করা, যারা রাজনীতি নিয়ন্ত্রণ করত। তাদের অনেককে গ্রেপ্তার করা হয়, কেউ দেশ ছেড়ে পালায়, আর কেউ বাধ্য হয় পুতিনের সঙ্গে কাজ করতে। এরপর আসে মিডিয়া। স্বাধীন টিভি চ্যানেলগুলো ধীরে ধীরে রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যায়, বিরোধী কণ্ঠস্বর কমতে থাকে। এভাবেই তৈরি হয় একটি কাঠামো, পাওয়ার ভার্টিক্যাল, মানে দেশের সব বড় সিদ্ধান্ত এক কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত। একটি শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখতে অর্থনীতি হল মূল ভিত্তি। পুতিনের শাসনামলে ঠিক এমনই একটি পরিবর্তন দেখা যায়। সে সময় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ রাশিয়া এই সুযোগটি দক্ষতার সঙ্গে কাজে লাগায়। দেশের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, সরকারি ব্যয় বাড়ে, সেনাবাহিনী হয়ে ওঠে আরও আধুনিক ও শক্তিশালী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষের জীবনেও ধীরে ধীরে ফিরে আসে স্থিতিশীলতা। মানুষ তখন অনুভব করতে শুরু করে, আগের চেয়ে এখন ভালো। এই অনুভূতি ধীরে ধীরে গড়ে তোলে পুতিনের জনপ্রিয়তার শক্ত ভিত, একটি বিশ্বাস যা তার নেতৃত্বকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখে। দেশের ভেতরে শক্ত ভিত্তি গড়ে তোলার পর ভ্লাদিমির পুতিন নজর দেন আন্তর্জাতিক রাজনীতির দিকে। 2014 সালে ঘটে অ্যানেক্সেশন অফ ক্রাইমিয়া। এই পদক্ষেপে পশ্চিমা বিশ্ব বিস্মিত ও উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপর সময় গড়ায়, উত্তেজনা বাড়তেই থাকে। 2022 সালে শুরু হয় রাশিয়ান ইনভেশন অফ ইউক্রেন। এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং বিশ্ব রাজনীতির ভারসাম্যই বদলে দেয়। এই ঘটনাগুলোর পর পুতিন হয়ে ওঠেন একজন বিতর্কিত কিন্তু অত্যন্ত প্রভাবশালী নেতা। কেউ তাকে দেখে শক্তি ও দৃঢ়তার প্রতীক হিসেবে, আবার কেউ তাকে দেখে একটি বড় ধরনের বৈশ্বিক হুমকি হিসেবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন তাকে সরানো এত কঠিন? এর পেছনে রয়েছে একাধিক শক্তিশালী কারণ। প্রথমত, নিরাপত্তা কাঠামো। গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী এবং পুলিশ, রাষ্ট্রের এই প্রধান শক্তিগুলো তার প্রতি অনুগত। ফলে ভেতর থেকে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হওয়া কঠিন। দ্বিতীয়ত, রাজনৈতিক বিকল্পের অভাব। দেশে কার্যকর ও শক্তিশালী বিরোধী শক্তি নেই। যে কেউ সামনে আসতে পারে এমন কোনো বিশ্বাসযোগ্য বিকল্প নেতৃত্ব এখনও গড়ে ওঠেনি। তৃতীয়ত, তথ্য নিয়ন্ত্রণ। মিডিয়ার বড় একটি অংশ সরাসরি বা পরোক্ষভাবে সরকারের প্রভাবাধীন। ফলে সাধারণ মানুষের কাছে যে তথ্য পৌঁছায় তা অনেক সময় নিয়ন্ত্রিত ও নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির হয়ে থাকে। চতুর্থত, নির্বাচন ব্যবস্থা। নির্বাচন অনুষ্ঠিত হয় ঠিকই, কিন্তু সেটি কতটা প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ তা নিয়ে দেশ বিদেশে নানা প্রশ্ন রয়েছে। এবং শেষ কারণ, ইমেজ। তিনি নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন তার অনুপস্থিতিতে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে। এই ধারণা বহু মানুষের মনে গভীরভাবে প্রথিত। সব মিলিয়ে একটি শক্তিশালী কাঠামো, দুর্বল বিকল্প, নিয়ন্ত্রিত তথ্য এবং তৈরি করা ইমেজ, এই চারটি স্তম্ভই তাকে সরানোকে করে তুলেছে অত্যন্ত কঠিন। আজকের বিশ্বে ভ্লাদিমির পুতিন শুধু একজন ব্যক্তি নন, তিনি একাই একটি কাঠামো, একটি পূর্ণাঙ্গ সিস্টেম। একটি এমন সিস্টেম যেখানে ক্ষমতা, অর্থনীতি, নিরাপত্তা এবং তথ্য সবকিছু এক বিন্দুতে এসে মিলে গেছে। এখানে সিদ্ধান্ত আসে ওপর থেকে, আর বাস্তবতা গড়ে ওঠে সেই সিদ্ধান্তের চারপাশে। তাই আজকের প্রশ্নটা আর শুধু পুতিনকে সরানো যাবে কি এখানে আটকে নেই, বরং প্রশ্নটা আরও গভীর। কোনো ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠিত কাঠামো, একটি নিয়ন্ত্রিত বাস্তবতা,
সেটা ভাঙা আদৌ কি সম্ভব?